শুধু কয়েন, শুধু পয়সা আর পয়সা। এত পয়সা জায়গা দেওয়ার কোনো উপায় আমার নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। বসন্তকাল, চারিদিকে ফুলের সমারোহ, নতুন পল্লব, সবুজ পল্লবের পসরা বসেছে। আর আমি আজকে একটা জিনিস দেখাবো, সেটা হলো কয়েন প্ল্যান্ট বা পয়সা পাতা গাছ। এই গাছটা যে আমার কত হয়েছে, কত বেড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। পুরো ছাদ বাগান জুড়েই হচ্ছে পয়সা পাতা বা কয়েন প্ল্যান্ট। এই যে দেখেন, তুলে ফেলি তারপরে আবার হয়ে যায়। প্রত্যেকটা গাছের ভিতরে ভিতরে এর অবস্থান যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন। অবশ্য রোদ হচ্ছে, বাগানের সব দিকেই জুড়ে আছে এই গাছ। 6 কাঠার উপরে বাড়ি, 9 শতক বা 9 শতাংশ, অনেকে বলে ডেসিমেল, 9 ডেসিমেল। তো প্রত্যেকটা গাছেই দেখবেন এই অবস্থা। এই যে আমার একটা গাছ, এই গাছটা হচ্ছে হলুদ লাকি ব্যাম্বো। দেখেন কিভাবে এর ছোট পাত্রের, মাটির পাত্রের উপরে উঠে পড়েছে কয়েন প্ল্যান্ট। এইভাবে কয়েন প্ল্যান্ট উপরে নিচে সব জায়গাতেই আছে। আমি তুলে ফেলি, পরিষ্কার করি, তারপরে এই যে একটা বনসাই করতে নিয়েছিলাম, এখানে মোটামুটি অভয়ারণ্য সৃষ্টি করেছে, একটা ন্যাচারাল লুক এসেছে। এখানে বোস্টন ফার্ন, কয়েন প্ল্যান্ট আর হচ্ছে কালোকেশি, সুন্দর একটা আবহ তৈরি করেছে। কিন্তু এটাতে তো চলে, আমার মূল্যবান গাছগুলোকে ওরা নষ্ট করে ফেলে। এই যে লেবু গাছের এইখানে কেমন করে উঠে যায় ভিতরে, পরে আবার ফেলে দেই, আবার হয়। এই যে এইখানে ভিতরে ভিতরে সব জায়গায় এদের অবস্থান। দেখতে দেখতে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে রেইন লিলি গাছ, এর ভিতরে কত সুন্দর করে হয়েছে, দেখতে অবশ্য ভালো লাগে, কিন্তু ছাদ একেবারেই ভরে গিয়েছে নানান দিকে। এখানে একটু জেব্রিনা প্ল্যান্টের এইখানে একটু সুযোগ খুঁজে উপরে উঠে গিয়েছে। এই যে এইদিকে লিপস্টিক প্ল্যান্ট, এগুলার গাছের, সাজনা গাছের ড্রামের নিচে সব জায়গায় এদের অবস্থান। আমি ঘুরে ঘুরে চলে যাচ্ছি কিনার ধরে ধরে, তারপরে আবার এইদিকে সব জায়গাতেই এটার অভয়ারণ্য। প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন এই গোল গোল পাতা, যেটাকে বলে কয়েন প্ল্যান্ট বা পয়সা পাতা। এই গাছগুলো প্রত্যেকটা গাছের ভিতরে হয়ে থাকে। এই কয়েন প্ল্যান্ট সম্পর্কে দুটি কথা এখন বলবো। সামান্য চারা এনেছিলাম নার্সারি থেকে, কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। এই যে দেখেন কিছু কয়েন প্ল্যান্ট, এই যে কয়েন প্ল্যান্ট। রোদ অনেক দেখা যাচ্ছে কিনা, সকালবেলায় অনেক রোদ। এই যে গোল গোল পাতা, কিন্তু এটাকে থানকুনি ভেবে ভুল করবেন না, কেউ এটাকে খাবেন না, এটা খাওয়া যায় না, এটা থানকুনি পাতা না। থানকুনি পাতার চেহারা আলাদা। এখানে আমি একটু পার্থক্য দেখেছি, আমার এইখানে কিছু থানকুনি পাতা আছে, থানকুনি পাতার ডিজাইন আলাদা। কয়েন প্ল্যান্ট পুরা গোল, কিন্তু থানকুনি পাতার যে বোটা সেখানে একটু ফাঁকা অংশ আছে, মোটামুটি হার্টের মতো ফাঁকা। এটা হচ্ছে থানকুনি পাতা, এগুলা থানকুনি পাতার বীজ। এই যে, আর কয়েন প্ল্যান্টের ফুল হচ্ছে অন্য রকম। কয়েন প্ল্যান্টের ফুল
আলাদা, অনেক ফুল হয় কয়েন প্ল্যান্টের। এই কয়েন প্ল্যান্ট অল্প সংগ্রহ করেছিলাম, কিন্তু যখন ছাদ বাগানে রেখেছি এই হাল। এই যে আমার হার্ট শেপ ফিলোডেন্ড্রন, এটার গোড়ায় দেখেন উঠে গিয়েছে, আবার ফেলে দিই আবার উঠে যায়। আর এখান থেকে আমি একটু গাছ তুলে দেখাচ্ছি। একটা পলিতে অন্য গাছের জায়গা ছিল, সেখানে এটা উঠে গিয়েছে। এই যে দেখাচ্ছি, আর শিকড়ের অবস্থা দেখেন, অনেক শিকড় হয়ে একবারে ভর্তি হয়ে যায়। আর এই গাছটা ক্রমাগত টবের মধ্যে গোলাকারে এরকম লতা পেঁচিয়ে পেঁচিয়ে হতে থাকে। প্রত্যেকটা টবের মধ্যে এটা লতা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে হয়ে দেখা যাচ্ছে যে পুরা টবকে দখল করে ফেলে। এখানেও ছোট ছোট, পানি যেখানে কম পেয়েছে সেখানে ছোট ছোট। তারপরে এই যে দেখেন, এই যে ছোট বড় যেই ধরনের পাত্র হোক না কেন এগুলোর মধ্যে হয়ে বসে থাকে। এমনকি উপরেও হয়ে যায়। আমার বেলি গাছের টবের ভিতরে ভিতরে হয়েছে, এটা স্ট্যান্ডের উপরে আছে। তারপরে এই যে মাটির টবের মধ্যে উঠেছে, এই যে আমার রক্তজবার ভিতরে স্ট্যান্ডের উপরে উঠে গেছে। এই রকম মানে কিভাবে বীজ যায় অথবা কিভাবে এদের বংশবিস্তার হয়, একটু যদি মাটির সাথে শিকড় বাকড় থাকে সেখান থেকেই হয়ে যায়। এইভাবে এটা পুরা গাছ পুরা জায়গা হয়ে যাচ্ছে। তো আপনাদের প্রতি একটা পরামর্শ থাকলো যে এই গাছ আপনারা ছাদের ফ্লোরে লাগাবেন না, ফ্লোরের মধ্যে রাখবেন না, লতা বেয়ে পড়ে এই অবস্থা হয়ে যাবে। আমি ফেলে দিচ্ছি অনেক তুলে ফেলি। ইঞ্চি প্লান্ট, সিঙ্গাপুরি ডেইজি, জেব্রিনা প্লান্ট, কয়েন প্লান্ট, এই যে দেখেন ঘুরে ঘুরে পুরা ছাদ এই কয়েন প্লান্ট লতা বেয়ে বেয়ে এবং ফুল পাতা বেয়ে বেয়ে হয়ে যায়। এখানে কিছু গতকাল বিকালে তোলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় এই যে কিছু তোলা হয়েছে। তো আপনারা এটা কমিয়ে রাখবেন এবং এটা পরিমিত পরিমাণে রাখবেন। আমার একটা ভিডিও আছে কি কি গাছ ছাদের ফ্লোরে রাখা যাবে না, এর মধ্যে এটা আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।